سبحان الله والحمد لله لا إله إلا الله। আসসালামু আলাইকুম গাইস, কবুতরের লফটে নতুন অতিথি নিয়ে এসেছি। আসলে গাইস আমার অনেকই শখ ছিল যে আমি মুরগির বাচ্চা পালবো, এজন্যই আজকে যখন হাটে গিয়েছি তখন দেখতে পেলাম যে অনেকেই কয়েকজন বিক্রি করছে। আসলে তখন ওরা বললো যে এগুলো খাসি মুরগির বাচ্চা। আসলে আমার কাছে লাগে না এগুলো খাসি মুরগির বাচ্চা হবে, মনে হচ্ছে যে রং করা, যেমন এই যে কালোটা, তারপরে যে এই কালোটা, এই দুইটা মনে হয় বিশেষ করে রং করা, এবং ওইগুলো যেমন মনে হয় সেমন থাক, কিন্তু এই দুইটা বিশেষ করে মনে হচ্ছে যে রং করা একটি বাচ্চা। তারপরও ওরা বলেছে খাসি মুরগির বাচ্চা, তো যাই হোক নিয়ে এসেছি। এখন আপনার আপাতত মনে করেন এটি কবুতরের লফটেই রাখবো, এখানে ছেড়ে দিব আপাতত, এখানে কবুতরের সাথে আপাতত রাখবো। এখানে দেখি ওরা কি করে, কবুতরের সাথে আপাতত রেখে দিব, এবং এখানেই আপাতত ওরা থাকবে, ছাদের মধ্যে হাঁটবে, তারপরে খাবে, তারপরে এখানেই আসলে বড় করব ছাদের মধ্যে আটকে রেখে। তো দেখি ওরা আসলে কবুতরের সাথে কতটা মানিয়ে নিতে পারে। তো এগুলো আসলে অনেকই শখ ছিল আমার, এবং একটি শখ বলতে পারেন। তো এগুলো ভবিষ্যতে আরও কী কী করতে হয়, এবং এগুলোর বাসস্থান যদি বানাই তাহলে এগুলো নিয়ে আর কী করব অবশ্যই আপনাদেরকে ভিডিও করে দিব, এবং আপনারা দেখতে পারবেন। আশা করি সকলেই সাপোর্ট করবেন। এবং মনে করেন যে এই বাচ্চাগুলো আসলে অনেকই শখ ছিল অনেক দিনের, যে বাচ্চাগুলো পালবো, কিন্তু কিনতে পারিনি আমি। কিন্তু আজকে যখন হাটে গিয়েছি দেখেছি তখন নিয়ে এসেছি। এগুলো থাকবে যে এখানেই কবুতরের বা খোপ আছে, খোপের নিচে আপাতত থাকবে। তারপরে মনে করেন আস্তে আস্তে যখন এগুলো বড় হবে তখন এগুলো কবুতরের খোপের এখান থেকে অন্য জায়গায় সেট আপ করার ব্যবস্থা করে দেবো। আপাতত কবুতরের সাথেই থাকবে, থেকে খাবে, এবং ভবিষ্যতেও হয়তো বা এখানেই থাকতে পারে, বা যদি বৃষ্টি টিষ্টি হয় তাহলে অন্য জায়গায় এটাকে সেট আপ করে দেবো। তো গাইস, এটাই ছিল আজকের ভিডিও। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং পাশে থাকবেন, যাতে আপনারা এই মুরগিগুলোর পরবর্তীতে কি হয় অবশ্যই দেখতে পারেন।